প্রেগনেন্সিতে সব মায়েরাই চাইবেন যে তার বাচ্চা সুস্থ এবং হেলদি জন্ম নিক। গর্ভের বাচ্চার ওজন 2.5 থেকে 3 কেজির ওপরে হলে এটিকে একটি হেলদি ওয়েট বলা যায়। তাই আজ এই ভিডিওতে কিছু খাবারের কথা বলবো যেগুলি প্রেগনেন্ট অবস্থায় খেলে আপনার বাচ্চার ওজন দ্রুত বাড়বে এবং আপনিও 3 কেজির ওপরে একটি বাচ্চার জন্ম দিতে পারবেন। তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আমি অর্ণব, জেনারেল প্র্যাকটিশনার। আপনারা দেখছেন মেডিসিন নোটস। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, যে খাবার প্রেগনেন্সিতে রোজ খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বে সেটি হলো দুধ বা মিল্ক। দুধ হলো প্রোটিন এবং ক্যালসিয়ামের একটি খুব ভালো উৎস, তাই রোজ 2 গ্লাস দুধ খেতে হবে, তাহলে বাচ্চার ওজন খুব দ্রুত বাড়বে। এখানে অনেক মায়েরা বলে দুধ খেলে বমি লাগে, আমি তো দুধ খেতে পারি না, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে বলি, দুধ না খেতে পারলে দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন। যেমন ধরুন টক দই, ছানা, পনির, এসব সবই দুধ থেকে তৈরি, এগুলোও খেতে পারেন। টক দইতে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক থাকে, যা ইনটেস্টাইনের কর্মক্ষমতা ভালো রাখে, ফলে খাওয়ার ডাইজেস্ট ভালো হয়। সারাদিনে যে খাবারই খান সেগুলো হজম ভালো হয়। খাওয়ার ভালো হজম হলেই তবেই খাওয়ারের মধ্যে থাকা যেসব নিউট্রিয়েন্ট সেগুলো শরীরের মধ্যে অ্যাবজর্ব ভালো হবে। আপনি যে ওষুধগুলোও খাচ্ছেন সেগুলিও অ্যাবজর্ব হয়ে শরীরে ব্লাডের মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়বে। তাই রোজ 1 বাটি টক দই খাওয়ার তালিকায় রাখতেই হবে। এবার বলি আরেকটি খাবার, ডিম বা এগ। ডিম বাচ্চার জন্য খুবই উপকারী একটি খাবার। ডিমও কিন্তু প্রোটিন এবং ক্যালসিয়ামের খুব ভালো একটি উৎস, তবে ডিমের সাদা অংশটাই খেতে হবে। কুসুমের মধ্যে অনেক ফ্যাট থাকে, তাই কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটাই খেতে হবে। দিনে 2 থেকে 3টি সেদ্ধ ডিম খেতে পারেন, তাহলেও বাচ্চার ওজন দ্রুত বাড়ানো সম্ভব। এবার বলি আরেকটি খাবার, স্প্রাউটস বা সবুজ মুগ ডাল বা কাঁচা মুগ ডাল। এতে প্রোটিন ও আয়রন খুব ভালো পাওয়া যায়, তাই বাচ্চার অ্যানিমিয়া হওয়ার চান্স খুব কম থাকে, ইমিউনিটিও ভালো হয় ও ওজন দ্রুত বাড়ে। তাই রাতে মুগ ডালকে জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেদ্ধ করে খেতে হবে। আরও ভালো হয় যদি একদিন রাখতে পারেন। এই মুগ ডালের অঙ্কুর বেরোলে তারপর খেতে পারলে আরও ভালো হয়। কাঁচাও খেতে পারেন, তবে এটা প্রেফার করছি না, কারণ কাঁচা খেলে অনেকের গ্যাস হতে পারে, হজম ভালো হবে না, তাই সেদ্ধ করে খাওয়াই ভালো। এবার 4 নম্বর বলি আরেকটি খাবার, ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসেও প্রচুর প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে ইমিউনিটি বাড়ে, ব্লাড ফ্লো ভালো হয়। ড্রাই ফ্রুটস প্রেগনেন্সি শুরুর আগে থেকেও খেতে পারেন। রোজ 100 গ্রাম ড্রাই ফ্রুটস রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হবে, এতে বাচ্চার ওজন দ্রুত বাড়বে। এরপর নাম্বার 5 বলি, যারা ননভেজ খান তাদের জন্য চিকেন বা ফিশ। চিকেন একটি প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস, যা বাচ্চার হাড়, দাঁত এসব গঠনে এবং ওজন বাড়াতে অনেক সাহায্য করে। এবং মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চার স্কিন ও হার্ট এবং চোখ এসব ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে এবং ওজন বাড়াতেও সাহায্য করে। তাই খাদ্য তালিকায় মাছ মাংস রাখতে হবে। লাস্টলি বলি আরেকটি খাবার, ভিটামিন এ এবং সি জাতীয় খাবার, যেগুলি মূলত হলুদ জাতীয় ফল এবং সবজিতে পাওয়া যায়। যেমন ধরুন লেবু, পেয়ারা, গাজর ইত্যাদি খেতে হবে, এতে বাচ্চার চোখের গঠন ঠিক থাকবে। বিশেষ করে যেসব বাবা মায়েরা চশমা ব্যবহার করেন, অর্থাৎ স্পেকটাকেলস আছে, তাদের ক্ষেত্রে বলি প্রেগনেন্সিতে ভিটামিন এ ও সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যাতে করে বাচ্চার চোখের কোনো সমস্যা না হয়। তো এতক্ষণ যে খাবারগুলো বললাম, দুধ, টক দই, ডিম, মুগ ডাল, ড্রাই ফ্রুটস, চিকেন, ফিশ ও ভিটামিন এ এবং সি জাতীয় খাবার, এই খাবারগুলি প্রেগনেন্সিতে রোজকার খাদ্য তালিকায় রাখলে 100% শিওর যে আপনিও একটি 3 কেজির ওপরে বাচ্চার জন্ম দিতে পারবেন। এছাড়াও বর্তমানে অনেক ডাক্তার প্রোটিন পাউডার প্রেসক্রাইব করছেন, তাই এগুলোও খেতে পারেন দুধের সঙ্গে বা জলের সঙ্গে, বা এমনিও ড্রাই পাউডারও খেতে পারেন। 2 চামচ করে দিনে 2 বার বা 1 বার, এতেও বাচ্চার ওজন ভালো হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তীতে এই রকম ভিডিও সবার আগে দেখতে পারেন। তো প্রেগনেন্সিতে পেটে বাচ্চার চারপাশে থাকা জল কম থাকলে
বা অ্যামনিওটিক ফ্লুইড কম থাকলে কি করবেন বা কি করবেন না, না জানা থাকলে এন্ড স্ক্রিনে আসা পরবর্তী ভিডিওটা দেখে নিন, তাহলেই জানতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।